মুসলমান বন্ধুগণ, নবীজি বলেন হাসরের ময়দানে বান্দা একটা নেক আমলের জন্য পাগলের মতো দৌড়াবে, আর আল্লাহর একজন বান্দা একটা নেক আমলের জন্য দৌড়াবে। আল্লাহ বলবে, ও ফেরেশতা, আমার বান্দার আমলগুলো তুমি পাল্লাই উঠাও। আর বান্দা যখন নেক আমলগুলো পাল্লাই উঠাবে, বলবে, আল্লাহ, তোমার বান্দার জীবন দশাই, তোমার বান্দার জিন্দেগি শুধু গুনার গুনাহ। আল্লাহ বলবে, ও ফেরেশতা, আমার বান্দার কোনো নেক আমল নাই। বলবে, না আল্লাহ, তোমার বান্দার কোনো নেক আমল নাই। যাও যাও, আমার বান্দাকে জাহান্নামে দিয়া দাও। এবার রাসূল ওই বান্দা পিছন দিকে তাকাবে, দেখবে পিছন দিকে তাকাইয়া আল্লাহর নবীজিকে পাওয়া যায় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে পিছন দিকে তাকাবে, রাসূলকে পাওয়া যায় কিনা। ওই বান্দা তাকাইয়া তাকাইয়া দেখবে, কিন্তু মায়ের নবীকে পাইবে না। হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন নবীকে পাইয়া যাবে। আর নবীজি বলবে, আচ্ছা এই বান্দার কি সমস্যা? বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই বান্দা একটা নেক আমলের জন্য জাহান্নামে যাইতেছে। নবীজি বলবে, আচ্ছা এই বান্দার নেক আমলগুলো পাল্লাই উঠাও। বলবে, না ইয়া রাসূলুল্লাহ, এই বান্দার নেক আমল পাল্লাই উঠানো হইছে, এই বান্দা আল্লাহর তৈরি জাহান্নামের মেহমান। বলেন না নাউজুবিল্লাহ। এবার বলবে যে, না না, এই বান্দার আমলগুলো তুমি পাল্লাই উঠাও। ফেরেশতা বলবে, আল্লাহ, তোমার হাবিব তো বলতেছে এই বান্দার আমলগুলো পাল্লাই উঠানোর জন্য। আল্লাহ বলেন, ও ফেরেশতা, আমার বন্ধু বলতেছে আমলকে পাল্লাই উঠানোর জন্য উঠাও। এবার রাহমাতুল লিল আলামিন যখন কালিমা, যখন সেই আয়াতটা যখন পাল্লাই ছেড়ে দিবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে। ওই বান্দা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شكرا পড়েন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. সবাই পড়তেছেন না যে? নবীজির একজন সাহাবী ছিল, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন সাহাবী ছিলেন! দুনিয়ার মানুষ দুনিয়ার পিছনে দৌড়ায়, মাওলা বলেন, যারা দুনিয়ার পিছনে দৌড়ায় আমি মাওলা তাদেরকে দুনিয়াতে দিব না। মুসলমান বন্ধুগণ, আফসোস লাগে, বর্তমান জমানায় মানুষ এত পরিমাণ গুনাহ করে, মানুষ এত পরিমাণ গুনাহ করতেছে, জাহান্নামের দিকে দৌড়ে যাচ্ছে মানুষ, জাহান্নামের দিকে। আমার মাওলা ডাক দে পিছন দিয়া বলে, মাওলা। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা
তুমি এমন ভাবে পাগলের মতো দৌড়াইতেছো বান্দা, তুমি পাগলের মতো পাগল হয়ে গেছো নাকি? আমি মাওলা তোমাকে পিছন দিক থেকে ডাকতেছি বান্দা, আমি মাওলা পিছন দিক থেকে তোমাকে ডাকতেছি বান্দা, তুমি পাগলের মতো দৌড়ে দৌড়ে গুনাহ করতেছো। বর্তমান জমানায় বাবাজি ঢাকার থেকে আসলাম, মুসলমান বন্ধুগণ, নবীজির একজন সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে বলবো, দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে কত মহাব্বত করে বান্দাকে ডাকতেছে, বান্দা জাহান্নামের দিকে যাও না বান্দা, এই যে নাফরমানি করতেছো, গুনাহ করতেছো, আমি মাওলা তোমাদেরকে জাহান্নামে দইরে দইরে আমার তৈরি জাহান্নামে তোমাদেরকে প্রবেশ করায় দেব। আর মুসলমান বন্ধুগণ, বড় দুঃখ লাগে, হা মানুষ পাগলের মতো যাচ্ছে জাহান্নামের দিকে। আল্লাহ সবাইকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুক। নবীজির সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন কুল হু আল্লাহর সূরার কত দাম, কত দাম। মাওলা বলে, জানো এই কুল হু আল্লাহর সূরার কত দাম? নবীজি গল্প স্বল্প করতেছে, কি বলতেছে? নবীজি গল্প স্বল্প করতেছে, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আসছে। আয়েশা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল সালাম দিছে নবীকে, সালাম দিয়া জিবরাইলও গল্প স্বল্প করতেছে, নবীজিও গল্প স্বল্প করতেছে। হঠাৎ করে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আবু যর গিফারী। বলেন না সুবহানাল্লাহ, আর দূরে বলেন সুবহানাল্লাহ। ওই যে আবু যর গিফারী। মাশাআল্লাহ, সকলে বলেন মারহাবা। ডামরার থেকে আবু সাইদ ভাই 10,000 টাকা, জুড়ে বলেন মারহাবা। ভাইয়ের দানকে তুমি কবুল করো, হায়াতের ভিতরে বরকত দাও, সংসারের ভিতরে বরকত দাও, কামাই রুজির ভিতরে বরকত দাও, সকলে বলেন আমিন। নবীজির সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন জিবরাইল বলতেছে আবু যর গিফারী। নবীজি বললেন, কি ব্যাপার ভাই জিবরাইল, তুমি আবু যর গিফারী কেমন করে চিনো? নবীজি যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু যর গিফারীকে চিনি না এমনটা নয়, আসমানের সমস্ত ফেরেশতা আবু যর গিফারীকে চিনে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলতেছে, আসমানের সমস্ত ফেরেশতা আবু যর গিফারীকে চিনে। ইয়া রাসূলুল্লাহ, জমিনের সমস্ত ফেরেশতা আবু যর গিফারীকে চিনে, শুধু আমি জিবরাইল আবু যর গিফারীকে চিনি না, সমস্ত ফেরেশতা আবু যর গিফারীকে চিনে। আহা, কেমন? নবীজি বলেন, জিবরাইল আবু যর গিফারী তুমি কেমন করে চিনলা? আবু যর গিফারীর কেমন কি এমন বিশেষ আমল আবু যর গিফারী কি করে, সেই কারণে তুমি জিবরাইল চিনো, আসমানের সমস্ত ফেরেশতা আবু যর গিফারীকে চিনে। নবীজি বললেন, জানো? নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারীর একটা আমল তো বিশেষ আমল আছে, কিন্তু একটা আমল হচ্ছে এত পরিমাণ আমার মাওলা বলতেছে যে আবু যর গিফারীর প্রতি আমি এত খুশি হয়ে গেলাম যে আমি মাওলা আবু যর গিফারীর প্রতি খুশি, আসমানের সমস্ত ফেরেশতা তোমরা আবু যর গিফারীর প্রতি খুশি হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আর সেটা হচ্ছে কি? কুল হু আল্লাহর সূরা। এত পরিমাণ কুল হু আল্লাহর সূরা আবু যর গিফারী কি করছে, পড়ছে। এত পরিমাণ কুল হু আল্লাহর সূরা পড়ে মাওলায়ে কারীমের কাছে আবু যর গিফারী কি হয়েছে, পরিচয় হয়ে গেছে। আসমানের সমস্ত ফেরেশতা আবু যর গিফারীকে চিনে। এই জন্য আমার হাজী সাহেব অত্যন্ত মহাব্বতের মানুষ, হাজী মোহাম্মদ হুসেন আলী ভূঁইয়া, আলহামদুলিল্লাহ অত্র জামি মসজিদের সভাপতি। আমার ভাইজানের নাম মোহাম্মদ মহর আলী ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী, গাজীপুর, ঢাকা। তো সর্বপ্রথম মহান রব্বে কারীমের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সংক্ষিপ্ত আকারে একটু মুনাজাত করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তুরহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليك يا ذا الجلال والإكرام আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেন আয় আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নেন আয় আল্লাহ এই মাহফিলের সভাপতি সাহেবকে কবুল ও মঞ্জুর করিয়া নেন আয় আল্লাহ প্রধান অতিথিকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নেন আয় আল্লাহ আমার হাজী সাহেবের মোহাব্বতের সন্তান আল্লাহ ভাইজানকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও হায়াতের ভিতরে বরকত দাও ব্যবসার ভিতরে বরকত দাও চাকরির ভিতরে বরকত দাও আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করিয়া দেন আয় আল্লাহ যারা বিভিন্ন হাসপাতালে ভর্তি মেহেরবানি করে তাদেরকে তুমি সুস্থ করিয়া দাও আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমার ছোট ভাইটাও সুস্থ গো মাওলা মেহেরবানি করে তুমি সুস্থ করিয়া দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع القائدين সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলে বান্দা এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না আমি মাওলা যদি ডাক দেই কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবে না এই জন্য মেরে মুহতারাম ভাইও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সাহাবী ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশে দাঁড়ানো ওমর নবীজির পাশে দাঁড়ায় আছেন ওমরও চলতেছে নবীজি চলতেছে আবু বকর চলতেছে মেরে মুহতারাম ভাইও দেখেন কেমন নবীজির শান এবং মান কেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছে সাহাবায়ে কেরাম হাঁটতেছে এমন সময় কে জানি সালাম দিলেন রাহমাতুল লিল আলামিন নবীকে কে জানি সালাম দিবেন নবীজিকে সাহাবায়ে কেরাম খুঁজতেছে কে রাহমাতুল লিল আলামিন নবীকে সালাম দিল কে সালাম দিছে সাহাবায়ে কেরাম খুঁজতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা তো কেউ আপনাকে সালাম দেই নাই কে আপনাকে সালাম দিল নবীজি আবু বকর উমরকে ডাক দিয়া বলে আবু বকর উমর তোমরা কি মানুষ খুঁজতেছো বলতেছে জি ইয়া রাসূলুল্লাহ মানুষ খুঁজতেছি কে আপনাকে সালাম দিল রাহমাতুল লিল আলামিন নবী বলতেছে আবু বকর উমর মানুষ খুঁজে পাবা না এই যে দেখো আবু বকর উমর এই যে পাথরটা আমি রাসূলকে এত মহব্বত করে এই পাথরের সঙ্গে আমার আমি রাসূলের মহব্বত নবীজি বলে জানো আমি যখন রাস্তা দিয়ে চলি এই দিক দিয়ে যাই এই পাথর আমাকে দেখার সঙ্গে সঙ্গে এই পাথরটা আমাকে সালাম দেই বলেন না সুবহানাল্লাহ কিন্তু রাহমাতুল লিল আলামিন নবীকে মানুষ হইয়া চিনলাম না অথচ পাথর নবীকে চিনলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে গল্প সল্প করতেছি নবীজি সাহাবায়ে কেরামকে বলে তোমরা জানো আমি মোটা কিছু কথা বলে আমার আলোচনা শেষ করব নবীজি বলতেছে কো জানো জান্নাতে একটা মানুষ যাওয়ার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দুনিয়ার জমিনে যদি বান্দা আমার উম্মত যদি দুনিয়ার জমিনে একটি আমল করে তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিনা বাধা ছাড়া আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করে দেয় বলেন না সুবহানাল্লাহ নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে গল্প সল্প করতেছে এমন সময় নবীজি বলে জানো আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যদি এই আমলটা করে
আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে জান্নাতে যাওয়ার তার কোনো বাধা থাকে না, কিন্তু শুধুমাত্র একটা বাধা থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যদি কোনো মানুষ একটি আমল করে তাহলে জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকে না, কিন্তু একটা মাত্র বাধা থাকে, সেই বাধাটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলে, ও আবু বকর, উমর, জান্নাতে যাওয়ার জন্য যে আমলটা করবা সে আমলটা শুইনা নাও, শুইনা নাও। নবীজি বলেন, উমর, আবু বকর, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে ফরজ নামাজের পর নিজ জায়গায় বসিয়া যদি আয়াতুল কুরসি পড়ে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, নবীজি বলেন, আবু বকর, যদি কোনো ব্যক্তি যদি এই আমলটা করে, আমার আল্লাহ, আমার রব ডাক দিয়া বলে, হাবিব, আপনার উম্মত যদি এই আমলটা করে, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে আমার তৈরি জান্নাতে প্রবেশ করায় দিব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো বাধা কি? আবু বকর বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়ার বাধা কি সেটা আপনি একটু আমাদেরকে বলিয়া দিন। নবীজি বলেন, জান্নাতে যাওয়ার বাধা হলো এই মানুষটা মৃত্যুবরণ করতেছে না, মৃত্যুটাই হলো তাকে জান্নাতে পৌঁছায় দেওয়ার বাধা। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন বান্দা যদি এই আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিবে। আর জান্নাতে যাওয়ার বাধা হলো এই বান্দাটা মৃত্যু বরণ করতেছে না, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারতেছে না। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য। আর দুনিয়ার মানুষ কার গোলামি করতেছে? আল্লাহর গোলামি বাদ দিয়া দুনিয়ার মানুষের গোলামি করতেছে। আমার আল্লাহ বলেন, তোমরা দুনিয়ার মানুষের গোলামি করবা, আমি আল্লাহর গোলামি করবা না। কিন্তু মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে দইরা দইরা জাহান্নামে দিব। বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি জাররা পরিমাণ গুনাহ ছেড়ে দেয়, জাররা পরিমাণ গুনাহ ছেড়ে দেয়, আর সারা রাত্রিতে সমস্ত জিন এবং ইনসান যদি নফল নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাবে, আমার মাওলা বলেন আমি ওই বান্দার আমল নামায় ওই পরিমাণ সওয়াব দান করব। যেই বান্দা গুনাহ করবে না, জাররা পরিমাণ গুনাহ ছেড়ে দিবে। মুসলমান বন্ধুগণ, আপনি রাস্তা দিয়ে চলতেছেন, আপনি রাস্তা দিয়ে কি করতেছেন? চলতেছেন। এমন সময় আমার চোখের সামনে গুনাহ চলে আসছে, আমি মুহূর্তের ভিতরে আমার মালিক আমার আল্লাহকে ডাক দিয়া বলবো, আল্লাহ আমার সামনে গুনাহ চলে আসছে, মাওলা আমাকে আপনি মাফ করিয়ে দিন। মাওলা আমার সামনে গুনাহ চলে আসছে, মাওলা আল্লাহ জীবনে এত পরিমাণ গুনাহ করেছি, মাওলা এত পরিমাণ গুনাহ করেছি, মাওলা যদি এই মুহূর্তে এক্ষুনি আমি মারা যাই, মাওলা আপনি দরিয়া দরিয়া আল্লাহ আপনার তৈরি জাহান্নামে দিয়ে দিবেন গো মাওলা। আপনি আমাদেরকে গুনাহ থেকে বাঁচান আমার মাওলা,
আল্লাহ ডাক দিয়া বলে, কিরে ফেরেশতা আমার বান্দা কি বলে? কো মাওলা, আপনার বান্দা সামনে গুনাহ চলে আসছে, আপনার বান্দা রাস্তা দিয়ে চলতেছে, এমন সময় এত সুন্দরী একটা নারী চলতেছে, আর আপনার বান্দা দেখার সঙ্গে সঙ্গে চোখগুলো নিচ দিকে নামিয়ে দিয়েছে, আর আপনার কাছে কাকুতি মিনতি করতেছে, আর বলতেছে, মাওলা তোমার কাছে মাপ চাই, আপনি আমাকে গুনাহ থেকে বাঁচান। আমার মাওলা বলে, যখন বান্দার সামনে যখন গুনাহ চলে আসে, সঙ্গে সঙ্গে ওই বান্দা বলে, মালিক দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, কিন্তু দেখেন কে? আল্লাহ। আল্লাহ তখন যদি বলে, বান্দা যদি বলে, আল্লাহ দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না, কিন্তু আপনি দেখতেছেন মাওলা, আমি গুনাহ করতে চাই না। আর ওই বান্দা দিলের ভিতরে যদি এই আত্মপ্রসন করে, আর দিলের ভিতরে একহীন রাখে, আমার মাওলা দেখতেছে, অতএব আমার গুনাহ করা যাবে না। যদি আমি গুনাহ করি, আমার মাওলা আমাকে দইরা দইরা জাহান্নামে দান করবে, আমাকে আপনাকে দইরা জাহান্নামে দিবে। এই জন্য মুসলমান বন্ধুগণ, বর্তমান জামানায় মুসলমানের সন্তান পাগলের মতো দৌড়াইতেছে আর গুনাহ করতেছে। আর আমার মালিক ডাক দিয়া বলে, বান্দা তুমি নাফরমানি করি না, গুনাহ করিও না। এই জন্য মুসলমান গুনাহ করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম কি ছিলেন জানেন? তার নাম হচ্ছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির একজন সাহাবীর নাম হলো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির আরেকজন সাহাবীর নাম হলো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানায় দিলেন, কাল কিয়ামতের ময়দানে 4টি দল হবে, আর এই 4টি দলকে আল্লাহ দুনিয়া জাহান্নামে বিনা হিসাবে জান্নাত দান করবে। আল্লাহ বলেন যে কাল কিয়ামতের ময়দানে কয়টি দল হবে? 4টি দল হবে, আর এই 4টি দলকে আমি আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায় দিব। মুসলমান বন্ধুগণ, হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মুহাব্বতের স্ত্রী, নবীজির মুহাব্বতের মানুষ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে গল্প সল্প করতেছে। নবীজি বলে, আয়েশা তুমি জানো আমার একজন পাগল সাহাবী আছে, আমার একজন পাগল বন্ধু আছে। আয়েশাকে বলল, আয়েশা তুমি আসমানের সমস্ত তারকাগুলো তুমি গুনতে পারবা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের সমস্ত তারকা গোনা আমি আয়েশার পক্ষে সম্ভব না। নবীজি বলে, জানো আমার একজন পাগল সাহাবী আছে, তার নেক আমল গইনা গইনা তুমি শেষ করতে পারবা না। বলেন না সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুখের ভিতরে হাসি কে দেখে এখন? এত চমৎকার হাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুইনা আম্মা জান আয়েশা বুঝতে পারলেন এটা আর কেউ নয়, এটা হলো আমার বাবা আবু বকর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই পাগল সাহাবীর নাম কি? একটু জানতে চাই। নবীজি আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা তুমি আমার সেই পাগল সাহাবীর নাম কি তুমি জানতে চাও? আয়েশা তুমি শুইনা নাও, আমার সেই পাগল সাহাবীর নামটা তুমি শুইনা নাও। নবীজি বলেন, আমার সেই সাহাবীর নাম হলো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। এবার যখন নবীজি বললেন, আয়েশা জানো আমার সেই সাহাবীর নাম হলো উমর, যখন এই কথা বললেন আয়েশার মুখটা কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? আয়েশার মুখটা কালো হয়ে গেছে। আয়েশা নবীজিকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ,
এত আমলকারী এত সম্মানের অধিকারী কি আমার বাবা নয়? আমার বাবার আমল কি আমার মাওলার কাছে কি কবুল হয় নাই? নবীজি আয়েশাকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়েশাকে বলে, আয়েশা জানো আমার একজন সাহাবী আছে যার একদিনের আমল আর আমার পাগল সাহাবী উমরের সারা জিন্দেগীর সমস্ত আমল এক পাল্লায় রাখা হবে। আর আমার আরেকজন সাহাবী, ওই সাহাবীর এক রাত্রির আমল আরেক পাল্লায় রাখা হবে। আমার ওই সাহাবীর একদিনের আমলের পাল্লায় বাড়ি হবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই সাহাবীর নাম কি একটু জানতে চাই। নবীজি বলে, আয়েশা তুমি জানতে চাও আমার সেই সাহাবীর নাম কি? তুমি জানতে চাও? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আয়েশা আমার সেই সাহাবীর নাম হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো উমরের সমস্ত জিন্দেগীর আমল আর আমার আমল এক পাল্লায় রাখা হবে। আমার আবু বকরের আমলের পাল্লায় বাড়ি হবে আর উমরের পাল্লা হালকা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে গল্প সল্প করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জানো আমার একজন সাহাবী আছে, যে সাহাবীকে জান্নাতের সমস্ত দরজা দিয়ে ডাকবে, হুজুর আমার দিক দিয়ে আসেন, এই দিক দিয়ে প্রবেশ করেন, এই দিক দিয়ে প্রবেশ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে গল্প সল্প করতেছে। এবার যখন দেখি আবু বকরের দিকে চোখের কোণা দিয়ে তাকাইয়া দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা কালো হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো আমার একজন সাহাবী আছে, যেই সাহাবীকে জান্নাতের সমস্ত দরজা দিয়ে ডাকবে প্রবেশ করার জন্য। জানো সেই সাহাবীটা কে? সাহাবায়ে কেরাম বলেন, জি হে রাসূলুল্লাহ অবশ্যই বলেন। বলতেছে, এই সাহাবীটা হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন উমরের অবস্থাটা কেমন, দেখেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা কালো হয়ে গেছে। জানো আমার একজন সাহাবী আছে, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, স্বপ্নে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করছি। জান্নাতের ভিতরে প্রবেশ করে দেখলাম জান্নাতের ভিতরে দুইটি এত চমৎকার বালাখানা, আর সেই বালাখানার সামনে একজন নমনী, একজন সুন্দরী নারী ওযু করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই দুইটা বালাখানা এটি কার জন্য বানানো হয়েছে? বলতেছে, একটি হলো আপনার সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। বলেন না সুবহানাল্লাহ। এবার উমরের হাসি দেখে কি এত চমৎকার হাসি, এই জন্য মুহতারাম ভাইয়ু আমি ওই দিকের ভিতরে আলোচনায় যাইব না, আমার মূল আলোচনায় আমি প্রবেশ করি। মুসলমান বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলে, বান্দা এই দুনিয়ার জমিনে আমি মানুষ পাঠাইছি আবার জিন পাঠাইছি, বান্দা তোমাদেরকে আমি এত মহাব্বত করিয়া দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ বলেন, আসমান আমার জিকির করে, জমিন আমার জিকির করে, বান্দা তোমরাও আমার জিকির করো। আল্লাহ বলতেছেন কোরআনে কারিমে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যখন আমার নামের জিকির করো, আমি মাওলাও তোমাদের নামের জিকির করি। অন্য আয়াতের ভিতরে বলেন আল্লাহ তাআলা, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দা আসমান আমার জিকির করে, কিন্তু আসমানের জিকির আমি আল্লাহ তাআলা করি না। জমিন আমার জিকির করে, কিন্তু জমিনের আমি জিকির করি না। মাছ আমার জিকির করে, কিন্তু মাছের জিকির আমি আল্লাহ তাআলা করি না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যখন আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের নামের জিকির করি। এই জন্য মুসলমান বন্ধুগণ, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর জিকির করে, কিন্তু রব্বে কারীম কাবার মালিক ডাক দিয়া বলে, বান্দারে আমি এত মহাব্বত করে তোমাদেরকে বানাইছি, আমার সমস্ত মাখলুকাত আমার জিকির করে, কিন্তু মাখলুকাতের জিকির আমি করি না। কেমনে বুঝবেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলে, বান্দা তোমরা যখন আমার নামের জিকির করো, বান্দা যখন সুবহানাল্লাহ বলেন, বলেন না কি বলে? সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন ফেরেশতাকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতা আমার বান্দা কি বলে? বলতেছে, আল্লাহ আপনার বান্দা সুবহানাল্লাহ বলতেছে। ফেরেশতাকে বলে, ও ফেরেশতা আমার বান্দা সুবহানাল্লাহ বলতেছে। আমার বান্দা সুবহানাল্লাহ বলতেছে, তার মানে এই সুবহানাল্লাহর অর্থ কি? বলে আল্লাহ, এই সুবহানাল্লাহর অর্থ হলো আল্লাহ আপনি পবিত্র, আপনি পবিত্র। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলে, ও ফেরেশতা যাও যাও আমার বান্দাকে একটু জানায়া দাও, আমার বান্দা আমি আল্লাহকে পবিত্র বলতেছে, আমার বান্দা কি পবিত্র কিনা যায় দেখো। ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দা পবিত্র না, তোমার বান্দা নাপাক, তোমার বান্দা গুনাহগার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা আমার বান্দা আমাকে সুবহানাল্লাহ বলিয়া, আমাকে সুবহানাল্লাহ বলিয়া বলতেছে আল্লাহ, আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। ও ফেরেশতা যাও যাইনা নাও, আমার বান্দা আমাকে ডাইকা বলতেছে আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আপনি পবিত্র। আল্লাহ বলেন, আমার যেই বান্দা নাপাক ওই বান্দা আমি আল্লাহকে বলতে পবিত্র বলতেছে, আমি আল্লাহ আমার বান্দাকে পবিত্র বানাইয়া আমার তৈরি জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বন্ধুগণ, বান্দা যখন আল্লাহর জিকির করে, যখন বান্দা যখন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আমার মাওলা ডাক দিয়া বলেন, ও ফেরেশতা আমার বান্দা কি বলে? বলতেছে আল্লাহ আপনার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়, আপনার বান্দা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা যাও যাও, আমার বান্দা বলতেছে জাহান্নাম থেকে বাঁচতে চাইতেছে, আমার বান্দাকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও। ফেরেশতা আসে, আল্লাহ তোমার বান্দা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ বলেন, না না না, আমার বান্দা গুনাহগার, এই বান্দাকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে দিব, জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না। মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলার হাবিব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি সকাল এবং সন্ধ্যাবেলা যদি বলে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, সকালবেলা 3 বার, সন্ধ্যা সময় 3 বার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেন, ওগো হাবিব আপনার উম্মত যখন 3 বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার পড়ে আর সমস্ত জাহান্নাম কাঁদতে থাকে আর বলতে থাকে, মালিক আপনার বান্দা জাহান্নাম থেকে বাঁচতে চায়, আর সমস্ত জাহান্নাম কান্নাকাটি করে আর মাওলার কাছে সুপারিশ করে। মাওলা বলে, ও জাহান্নাম তুমি আমার বান্দার জন্য সুপারিশ করতেছো, আমার বান্দা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। যাও ফেরেশতা আমার বান্দাকে আমি জাহান্নাম থেকে বাঁচাইয়া দিলাম, আমার বান্দাকে আমি জাহান্নাম থেকে বাঁচাইয়া আমার তৈরি জান্নাতে দিয়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দা যখন বাংলাতে যখন বলে আল্লাহ
আপনার কাছে জান্নাত চাই। মালিক এবার ডাক দিয়া বলে, হাবিব, আপনার উম্মত যখন জাহান্নাম থেকে বাইসা, আপনার উম্মত যখন জান্নাত চাই, যে আল্লাহ আমি জান্নাত চাই, আল্লাহ আমি জান্নাত চাই, যদি কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যাবেলা যদি 3 বার পরে আল্লাহ জান্নাত চাই, জান্নাত চাই, আমার মাওলা আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতা দেখো দেখো তাকাইয়া, পুরা জান্নাত আমি মাওলার কাছে সুপারিশ করতেছে আমার বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য। আমার বান্দা জাহান্নামের যাত্রী, আমি মাওলা এই জান্নাতের সুপারিশ করার কারণে, পুরা জান্নাতটা আমি মাওলার কাছে সুপারিশ করার কারণে আমি মাওলা আমার বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কার জানায়া দিলেন জাহান্নামীদের কয়টি সিফত? 4টি সিফত। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা মুদ্দাসিরের 40 থেকে 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মা'আল কায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওগো হাবিব, জাহান্নামীদের 4টি সিফত আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার বান্দাকে জাহান্নামে দিব। দুনিয়ার জমিনে 4 কাজ করার কারণে বান্দা দুনিয়ার জমিনে 4টি কাজ করবে। এই জাহান্নামীদের 4টি সিফত আমার মালিক ডাক দিয়া বলে, হাবিব, আপনার উম্মতকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে দিব দুনিয়ার জমিনে 4টি কাজ করার কারণে। এই জন্য আল্লাহ তাআলা যেন এই নিজবন্নি বুয়াবাড়ি জামি মসজিদের যারা মুসল্লি আছে, আল্লাহ তাআলা সবাইকে জাহান্নামের 4 সিফত থেকে আল্লাহ তাআলা রক্ষা করুক। সকলে বলেন আমিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, দুনিয়ার জমিনে আমার উম্মত যদি এই 4টি কাজ করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন দইরা জাহান্নামে দিয়ে দিবে। বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ, এর আগে শুনেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। মুসলমান বন্ধুগণ, জান্নাতি এবং জাহান্নামীরা পাশাপাশি থাকবে। আমার আল্লাহ বলেন, একদিকে হলো জান্নাতি, আরেকদিকে জাহান্নামী। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ভাই, আমরা একই দুনিয়াতে বসবাস করেছি, একই গ্রামে বসবাস করেছি, তোমরা জাহান্নামে কিসের জন্য আসছো? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, তোমরা জাহান্নামে কিসের জন্য? আমার দোকানের পাশে তোমার দোকানটা ছিল, আমার ঘরের পাশে তোমার ঘরটা ছিল। ও ভাই, আজকে তুমি আল্লাহর তৈরি জাহান্নামে কিসের জন্য একটু আমাকে বলো। ওই জাহান্নামীরা ডাক দিয়া বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ও জান্নাতীরা, শুইনা নাও, দুনিয়ার জমিনে আমরা 4 কাজ করার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলেন, 1 নাম্বার হলো দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে, দুনিয়ার জমিনে আল্লাহ বলেছে নামাজ পড়ার জন্য, কিন্তু আমরা নামাজ পড়ি নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও
ও বাবা, মসজিদের ভিতরে মিনার থেকে আমার রব, আমার আল্লাহ ডাকে বান্দাকে, ও বান্দা আর ঘুমায়ও না, আমি মালিক তোমাকে ডাকতেছি, আমি আল্লাহ তোমাকে ডাকতেছি, বান্দা আর ঘুমায়ও না। জানো দুনিয়ার জমিনে আমার মাওলা, আমাদের আল্লাহ আমাদেরকে মসজিদের মিনার থেকে ডেকেছে। মসজিদের মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে ডাকে নাই, আমার আল্লাহ ডাকছে। এই জন্য আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে দৈনিক 5 বেলা ডাকছি, কিন্তু আমার ডাকে তোমরা সাড়া দাও নাই। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার জমিনে নামাজ না পড়ার কারণে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনে নামাজ পড়ো নাই, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিয়ে দিছি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, এই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতআমিল মিসকিন। 2 নম্বর হলো আমার ঘরে পর্যাপ্ত পরিমাণ খাবার ছিল। দেখেন না ঢাকার শহরে রাস্তায় খাবার ফালায় রাখে, কিন্তু গরিবদেরকে খাবার খাওয়াই না। 2 নম্বর হলো গরিবদেরকে না খাওয়াইলে আপনার সামর্থ্য আছে, কিন্তু আপনি গরিবদেরকে খাওয়ান না। এই জন্য 2 নম্বর হলো জাহান্নামীদের সিফত হলো গরিবদেরকে না খাওয়ার কারণে। আপনার ঘরে খাবার আছে কিন্তু আপনি নষ্ট করেন, কিন্তু গরিবটা আপনি খাওয়ান না। আর 3 নম্বর হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতআমিল মিসকিন ওয়া কুন্না নাকুদু মাল খায়িদিন। দুনিয়ার জমিনে আমরা অনার্থক সময় নষ্ট করেছি, দুনিয়ার জমিনে আমরা অনার্থক সময় নষ্ট করেছি, আল্লাহর জিকির করি নাই। কি করি নাই? আল্লাহর জিকির করি নাই, নামাজ পড়ি নাই, এই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। 4 নম্বর হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর হলো দুনিয়ার জমিনে জানো জানো জান্নাতীরা, দুনিয়ার জমিনে আমাদেরকে উলামায়ে কেরাম হকের কথা বলেছে, উলামায়ে কেরাম হাদিসের কথা বলেছে, কোরআনের কথা বলেছে, আমরা শুনেছি কিন্তু আমরা মানি নাই। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান বন্ধুগণ, বর্তমান জামানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যদি কেউ 2টি কাজ করে, 1 নম্বর হলো দুনিয়ার জমিনে যদি কেউ আল্লাহর কোরআনকে মেনে নেয়, আল্লাহর কোরআন অনুযায়ী দুনিয়ার জমিনে চলে, আর 2 নম্বর হলো রাসূলের হাদিস অনুযায়ী দুনিয়ার জমিনে চলে। 1 নম্বর কি? আল্লাহর কোরআন। কি ব্যাপার, আপনারা উঠতেছেন কেন? বয়ান ভালো লাগতেছে না নাকি? বসেন তো, বসেন, শেষ করে দিচ্ছি। মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বর হলো দুনিয়ার জমিনে যদি আমার বান্দা যদি কোরআনকে মেনে নেয়, আর 2 নম্বর হলো যদি আমার রাসূলের সুন্নাহকে মেনে নেয়, তাহলে তারা কখনো পথভ্রষ্ট এবং গুমরা হবে না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বন্ধুগণ, আমরা কি আল্লাহর কোরআন মানতেছি? না মানতেছি না। রাসূলের হাদিস মানতেছি? না মানতেছি না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদের কি বলেছি? কোরআন অনুযায়ী দুনিয়াতে চলার জন্য। আল্লাহ বলতেছে নামাজ পড়ার জন্য, কিন্তু আমরা নামাজ পড়ি না। আল্লাহ বলতেছে রোজা রাখার জন্য, কিন্তু আমরা রোজা রাখি না। আল্লাহ বলতেছে হালাল খাওয়ার জন্য, কিন্তু আমরা হালাল উপার্জন করি না, হালাল খাই না। আমার মাওলা বলতেছে, ও বান্দা, তোমরা গুনাহ করিও না, আর গুনাহ করার কারণে আমি মাওলা তোমাদেরকে আমার তৈরি জাহান্নামে তোমাদেরকে দিয়ে দিব। এখন দেখেন, যদি আমরা দুনিয়ার জমিনে যদি কি করি,
গুনাহ করি তাহলে আল্লাহ তাআলা আমাদের কি করবে, জাহান্নামে দিয়ে দিবে। তাহলে আমরা যদি আল্লাহর কোরআন যদি মেনে নেই তাহলে আল্লাহ কি করবে না, আমাদেরকে জাহান্নামে দিবে না। এই জন্য মুসলমান বন্ধুগণ, চমৎকার একটা ঘটনা বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গ্রাম্য সাহাবী ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের ভিতরে আসছে, যে ব্যক্তি মেহমান সে ব্যক্তি মুসাফা করার জন্য হাত বাড়াবে মেহমান, আর মেহমান আগে টান দিবে হাত, আর মেজবান পরে টান দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ছোট্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রাম্য সাহাবী, সারাদিন খুব পরিশ্রম করে সেই পাহাড় থেকে পাথর নিচে আনে, আবার নিচ থেকে আবার উপরে উঠা সেই পাথর, নবীজি সেই গ্রাম্য সাহাবী নবীজির কাছে আসছে। নবীজির হাত এত তুলার মতো নরম, নবীজির চেহারা যেরকম সুন্দর, হাতও নবীজির এত সুন্দর চমৎকার। এখন তো সেই গ্রাম্য সাহাবী কি করছে, নবীজির সাথে মুসাফা করার জন্য হাত বাড়াইছে, নবীজিও হাত বাড়াইছে। এখন সেই গ্রাম্য সাহাবী তো জানে না যে মাসালা হচ্ছে যে আগে হাত বাড়াবে, মেহমান আগে হাত বাড়াবে, আর মেহমান কি করবে, আগে হাত টান দিবে, মেজবান পরে টান দিবে। এখন নবীজির কাছে গ্রাম্য সাহাবী আসছে, গ্রাম্য সাহাবী হচ্ছে মেহমান, নবীজি হচ্ছে মেজবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সাহাবী নবীজির হাতের ভিতরে যখন মুসাফা করার জন্য হাত বাড়াইলেন, নবীজির হাত এত নরম, মুসাফা করতেছেন কিন্তু হাত ছাড়তেছে না, নবীজির হাত এত মজা লাগতেছে, হাত ছাড়তেছে না। এখন পাশের থেকে কেউ ইঙ্গিত দিলেন, ইশারা দিলেন, হাত ছেড়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গ্রাম্য সাহাবী যখন হাত ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে নবীজি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমার হাতটা এত শক্ত কিসের জন্য? গ্রাম্য সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক গরিব, সারাদিন আমি পরিশ্রম করি, সেই পাহাড় থেকে আমি কি করি, নিচে আমি পাথর নিয়ে আসি, আবার সেই পাহাড়ের উপরে পাথর নিয়ে আমি আবার উঠি, এত পরিশ্রম করি। নবীজি বললেন, আচ্ছা তোমার হাতটা আমার কাছে দাও। নবীজি মুহূর্তের ভিতরে হাতকে চুমু খাইলেন আর বললেন, আমি নবীর জন্য এটা আবশ্যক হয়েছে তোমার হাতটা চুমু খাওয়ার জন্য, তোমার হাতটা চুমু খাওয়া আমার নবীজির জন্য এটা কি আবশ্যক হয়ে গিয়েছে। মুসলমান বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার রাসূল কেমন সুন্দর ছিল? বলতেছে, আমার রাসূল কেমন সুন্দর ছিল শুনতে চাও? বলতেছে, আমার রাসূলের সৌন্দর্য এত সৌন্দর্য, আমার রাসূলের চোখের চাউনি এত সুন্দর, আমার রাসূলের কপাল এত সুন্দর, আমার রাসূলের দাড়িতে এত সুন্দর। ওই গ্রাম্য সাহাবী বলেন, পূর্ণিমার চাঁদের দিকে তাকাইবা আর আমার নবীজির দিকে তাকাইবা, আমার রাসূলের দিকে তাকাইবা, পূর্ণিমার চাঁদের চেয়ে আমার রাসূলের চেহারা সুন্দর। বলেন না সুবহানাল্লাহ? বলেন, আচ্ছা আর একটু বলো দেখি আর কেমন সুন্দর? বলতেছে, আচ্ছা আরো শুনতে চাও আমার রাসূল কেমন সুন্দর? বলতেছে, আমার রাসূলকে যে একবার দেখে একরকম সুন্দর, আমার রাসূলকে যতবার দেখে ততই আমার রাসূলের সৌন্দর্য আরো বেশি। রাসূলকে যে যতবার দেখে ততই কি রাসূলের চেহারা আরো সুন্দর। মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলে, হাবিবকে জানায় দিলেন, হাবিব জাইনা নেন, কাল কিয়ামতের ময়দানে চারটি দল আমার কাছে আসবে। এক নম্বর হলো মনোনীত দল, আর আমি আল্লাহ ওই মনোনীত দল একজনই থাকবে। তার মানে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সেই পুরস্কারটা আমি একজনকে দিব, তিনি হলো আর কেউ না, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর সেই পুরস্কার আর কাউকে দেওয়া হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে
বান্দা দাঁড়াবে, দাঁড়াইয়া বিশাল একটা দল দাঁড়াবে আর বলবে, আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, আপনি আপনাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেন, আপনার তৈরি জান্নাত আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে বলেন, হাবিব জানেন হাসরের ময়দানে একটা দল দাঁড়াবে, দাঁড়ায় বলবে, মাওলা আপনার কাছে জান্নাত চাই। আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমরা আবার কারা? বলবে, আল্লাহ আমরা দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে পাঠাইছিলেন, আমরা হলাম বাবা আদম নবী থেকে শুরু করিয়া সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা কি করবে, সমস্ত একটা দল দাঁড়াবে আর আল্লাহ ধইরে কি করবে, তাদেরকে জান্নাত দিয়ে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, জানো বান্দা হাসরের ময়দানে একটা নেক আমলের জন্য দৌড়াবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ তোমার কাছে আমি তোমার দয়ার দ্বারা আমি জান্নাতে যাইতে চাই না। আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা তাহলে তুই কিসের বদলে জান্নাতে যাইবা? বলে আল্লাহ, বান্দা বলে, আল্লাহ আমি আমার আমলের বিনিময়ে আপনার তৈরি জান্নাত আমি চাই। এবার আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা যাও যাও, আমার বান্দা আমলের বিনিময়ে জান্নাতে যাইতে চাই, যাও আমার বান্দাকে জান্নাতে পৌঁছায় দাও। মুসলমান বন্ধুগণ, আল্লাহ বলবে, আগে দাঁড়াও, আমার বান্দাকে এই জাহান্নামের, আমার বান্দা যাবে কোন দিক দিয়া? জাহান্নামের কাছ দিয়া। বান্দা যখন জাহান্নামের কাছ দিয়া যাবে, আমার মাওলা বলবে, ও ফেরেশতা আমার বান্দাকে যখন জাহান্নামের কাছ দিয়া নিয়ে যাবা, আমার বান্দাকে জাহান্নামটা একটু দেখাইবা। আর বান্দা যখন জাহান্নাম দেখবে, দেখার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে। ফেরেশতা বলবে, কি ব্যাপার, যাও চলো। ফেরেশতাকে বলবে, ভাই আপনি আমাকে এক গ্লাস পানি দেন, আমার বড় পিপাসা পাইছে, আমার গলা পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। বলতেছে, না না এখানে পানি দেওয়া যাবে না, সামনে চলেন, সামনে পানি দেওয়া হবে, এখানে পানি দেওয়া হবে না। যতই যাচ্ছে ততই তার পিপাসা বেড়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ওই সাহাবী আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, সে যখন জাহান্নামের কিনার দেয়া যাবে আর তার পিপাসা বাড়তেই থাকবে, জাহান্নামের আগুন দিকে পিপাসা বাড়তেই আছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, না না পানি দেওয়ার সময় কি হয় নাই, পানি দেওয়ার সময় হয় নাই, সময় যখন হবে তখন দিবি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা যাও যাও, আমার বান্দার জন্য পানি নিয়ে যাও, আর সাবধান আমার বান্দাকে এক গ্লাস পানি দিবা, আর আমার বান্দার কাছে আমল চাইবা, কি আছে সেটা চাইবা। তাহলে কি চাইবা? আমার কাছে বান্দার কাছে আমল চাইবা। মুসলমান বন্ধুগণ, এবার বান্দা যখন চলতেছে আর বলতেছে, ভাই ফেরেশতা আমাকে এক গ্লাস পানি দাও, বলতেছে না এখানে পানি দেওয়া হবে না, সামনে যাও, চলো সামনে তোমাকে পানি দেওয়া হবে। ওই বান্দা যখন সামনে চলতেছে, চলতে চলতে বলতেছে, ওই যে দেখো পানি নিয়ে আসতেছে, বলতেছে আমাকে একটু পানি দাও, সাবধান পানি দেওয়া যাবে না, আগে তোমার কাছে কি আছে সেটা দাও। ওই বান্দা বলতেছে, শোনো আমার কাছে নেক আমল আছে আর কিছুই নাই। বলতেছে, আচ্ছা তোমার নেক আমল থেকে অর্ধেক নেক আমল আমাকে দাও। এবার যখন ওই বান্দা যখন ফেরেশতা যখন তাকে এক গ্লাস পানি খাওয়াইলেন, ওই বান্দা জীবনের আমল থেকে অর্ধেক আমল দিয়ে দিলেন। আবার সামনের দিকে যাইতেছে, যাইতে যেতে আর একটু দূরে যা, আবার পিপাসা বাড়তেছে, বাড়তি আছে, তখন আবার পিপাসা শুরু হয়ে গেছে। মুসলমান বন্ধুগণ আবার বললেন, ও ভাই আমার পিপাসা পাইছে, আমাকে আরেক গ্লাস পানি দাও।
এবার বান্দা যখন আরেক গ্লাস পানি চাইলেন, বলতেছে না এখানে দেওয়া যাবে না, সামনে চলো। সামনে চলতে চলতে যখন আরেক গ্লাস তখন পানি সামনে হাজির, বলতেছে ভাই আমাকে এক গ্লাস পানি দাও। বলতেছে তোমার কাছে কি আছে? বলতেছে আমার কাছে নেক আমল আছে। জানো আমার জীবনের অর্ধেক, আমার জীবনের সমস্ত আমল থেকে অর্ধেক আমল আমি একজনকে দিয়ে দিছি এক গ্লাস পানির বিনিময়ে, আর অর্ধেক আমল আমার কাছে আছে। বলতেছে আচ্ছা তোমার বাকি আমলটা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে আরেক গ্লাস পানি দিব। এবার যখন ওই বান্দাকে যখন আরেক গ্লাস পানি দেওয়া হলো, তার জীবনের সমস্ত আমল দিয়ে দিল। এবার বান্দা বলতেছে আল্লাহ আমার নেক আমলের বিনিময়ে আমি জান্নাত চাই না, আমি তোমার দয়ার বিনিময়ে আমি জান্নাত চাই। মুসলমান বন্ধুগণ, বান্দা কখনো আল্লাহর দয়া ছাড়া আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ যদি বান্দাকে দয়া করে তারপরে আল্লাহর তৈরি জান্নাতে কি করতে পারবে? বান্দা যাইতে পারবে। মুসলমান বন্ধুগণ, নবীজি বলেন হাসরের ময়দানে বান্দা একটা নেক আমলের জন্য পাগলের মতো দৌড়াবে, আর আল্লাহর একজন বান্দা একটা নেক আমলের জন্য দৌড়াবে। আল্লাহ বলবে ও ফেরেশতা আমার বান্দার আমলগুলো তুমি পাল্লাই উঠাও। আর বান্দা যখন নেক আমলগুলো পাল্লাই উঠাবে, বলবে আল্লাহ তোমার বান্দার জীবন দশাই, তোমার বান্দার জিন্দেগি শুধু গুনার গুনাহ। আল্লাহ বলবে ও ফেরেশতা আমার বান্দার কোনো নেক আমল নাই। বলবে না আল্লাহ তোমার বান্দার কোনো নেক আমল নাই, যাও যাও আমার বান্দাকে জাহান্নামে দিয়া দাও। এবার রাসূল ওই বান্দা পিছন দিকে তাকাবে, দেখবে পিছন দিকে তাকাইয়া আল্লাহর নবীজিকে পাওয়া যায় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে পিছন দিকে তাকাবে, রাসূলকে পাওয়া যায় কিনা। ওই বান্দা তাকাইয়া তাকাইয়া দেখবে কিন্তু মায়ের নবীকে পাইবে না। হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন নবীকে পাইয়া যাবে, আর নবীজি বলবে আচ্ছা এই বান্দার কি সমস্যা? বলবে ইয়া রাসূলুল্লাহ বান্দা একটা নেক আমলের জন্য জাহান্নামে যাইতেছে। নবীজি বলবে আচ্ছা এই বান্দার নেক আমলগুলো পাল্লাই উঠাও। বলবে না ইয়া রাসূলুল্লাহ এই বান্দার নেক আমল পাল্লাই উঠানো হইছে, এই বান্দা আল্লাহর তৈরি জাহান্নামের মেহমান। বলেন না নাউজুবিল্লাহ। এবার বলবে যে না না এই বান্দার আমলগুলো তুমি পাল্লাই উঠাও। ফেরেশতা বলবে আল্লাহ তোমার হাবিব তো বলতেছে এই বান্দার আমলগুলো পাল্লাই উঠানোর জন্য। আল্লাহ বলেন ও ফেরেশতা আমার বন্ধু বলতেছে আমলকে পাল্লাই উঠানোর জন্য উঠাও। এবার রাহমাতুল লিল আলামিন যখন কালিমা যখন সেই আয়াতটা যখন পাল্লাই ছেড়ে দিবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে। ওই বান্দা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করে যাবে। আল্লাহ তাআলা তাকে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। এই জন্য মুসলমান বন্ধুগণ, দুনিয়ার জমিনে সকলে জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন। নবীজির একজন বিবি হযরতে আসিয়া কার বিবি ছিলেন? ফেরাউনের বিবি ছিলেন। এবার আসিয়াকে মারার জন্য শেষ করার জন্য আসিয়ার শরীর থেকে সমস্ত, আসিয়ার হাতের ভিতরে পেরাক মারছে, পায়ের ভিতরে পেরাক মারার পরে আসিয়াকে উত্তপ্ত বালুর ভিতরে যখন শোয়া দিলেন, আর সেই বালুর তাপে আসিয়ার সমস্ত শরীরের চামড়া পুড়িয়া যাইতেছে, আর আসিয়ার নাকের ভিতরে সেই পুরা চামড়ার গন্ধ আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জানো সেই ফেরাউনে আমার আল্লাহর বান্দি আসিয়ারে এত পরিমাণ কষ্ট দিয়েছে। এবার উত্তপ্ত আগুনের ভিতরে, উত্তপ্ত বালুর ভিতরে যখন আসিয়াকে শোয়ানো হইল, আর সমস্ত শরীরে কি করছে
জামা কি করছে টেনে টেনে খুলে ফেলছে। উড়ঙ্গ অবস্থায় আসিয়াকে যখন সেই বালুর ভিতরে শোয়ানো হলো, আসিয়ার শরীর থেকে চামড়াগুলো কি করতেছে, খসে খসে পড়তেছে। আল্লাহ ডাক দিয়া বলে, কিরে পাগলি, নাকের ভিতরে গন্ধ আসতেছে, দিলে বড় কষ্ট হচ্ছে। আসিয়া বলে, মালিক কষ্ট হয় না, চামড়ায় ব্যথা পাই আর দিলে বড় সুখ পাই, দিলে বড় শান্তি পাই। মালিক তুমি আমাকে কিছু দিবা না? আল্লাহ বলে, বান্দি তুমি আমার কাছে কি চাও, আমার কাছে কি চাও? এবার আসিয়া বলতেছে, আল্লাহ আমি কিছুই চাই না, আমি শুধু চাই তোমার কাছে থাকতে চাই। কার কি চাও? আল্লাহ আগে তুমি আর আমি, তার মানে তোমার কাছাকাছি থাকতে চাই। আল্লাহ বলে, আর কি চাও? বলে, মালিক জান্নাতের ভিতরে একটা ঘর চাই। আল্লাহ বলেন, আসিয়া যাও, আমি আল্লাহ তোমাকে জান্নাতে একটা ঘরের ব্যবস্থা করিয়া দিলাম। এবার আসিয়াকে মারার জন্য পাথর নিয়ে আসছে, আসিয়াকে মারবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আসিয়া তোমার দুটা চক্ষু তুমি বন্ধ করো, আমি মাওলা তোমার অন্তরের চোখ খুলিয়া দিব। আর আমি মাওলা তোমার অন্তরের চোখ দিয়া আমার তৈরি জান্নাত, তোমার জন্য যেই জান্নাতে আমি ঘর বানাইছি সেই ঘর দেখতে পাবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা যাও যাও, আমার আসিয়াকে পাথর মারার আগে আমার আসিয়া জানটা জিবরাইলকে আজরাইলকে পাঠাইলেন, যাও আজরাইল যাও, আমার আসিয়াকে হত্যা করার আগে আমার আসিয়ার জানটা তুমি নিয়ে আসবা। তারা তো আসিয়ার মৃত দেহর ভিতরে। নারে তাকবীর, নারে তাকবীর। 26 ইঞ্চি পুত্রের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার বিশেষ একটা গুণ বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দা যদি জান্নাতে যাইতে চায় তো দুনিয়ার জমিনে কি করবে? বান্দা নেক আমল করবে, আল্লাহ তাআলা বান্দা কি করবে? জান্নাত দিবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। মুসলমান বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ দুনিয়ার জমিন থেকে, দুনিয়া হলো মানুষের জন্য কি? কর্ম, আর আখিরাত হচ্ছে ধর্ম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবাইকে দুনিয়ার থেকে, আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমরা দুনিয়াকে তোমরা ছেড়ে দিও না, আমি আল্লাহ তোমাকে যে পরিমাণ নিয়ামত দান করছি তোমরা সেই নিয়ামতকে তোমরা ধরে রাখো। এই জন্য মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, তুমি দুনিয়াকে ছেড়ে দিও না, তোমার সন্তানকে তুমি ছেড়ে দিও না, তোমার স্ত্রীকে তুমি ছেড়ে দিও না, তুমি তোমার সন্তানকে তুমি ধরে রাখো, তোমার স্ত্রী ধরে রাখো, কিন্তু দুনিয়াতে তুমি কর্ম করবা, আখিরাত তুমি ধর্ম মানাও। তার মানে নেক আমল করলে আল্লাহ জান্নাত দিবে, গুনাহ করলে আল্লাহ জাহান্নামে দিবে। আল্লাহ তাআলা সবাইকে এই দুটা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন।